ছাত্রলীগের একজন সক্রিয় নেতা, যিনি 2019 সালের ডাকসু নির্বাচনে এসএম হলের জিএস প্রার্থী ছিলেন এবং শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিলেন। আমি যখন ওই হলের ভিপি পদে তখন নির্বাচন করেছিলাম, আমার প্রতিটি নির্বাচনী কার্যক্রমে সে বাধাগ্রস্ত করেছিল। সে কিন্তু ইতিমধ্যে ফর্ম তুলেছে। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি যে ছাত্রলীগের একটি অংশ, যেহেতু তারা নিষিদ্ধ বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, সুতরাং তারাও এখন গুপ্ত রাজনীতিতে প্রবেশ করেছে এবং বিগত 15-17 বছর ধরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে গুপ্ত রাজনীতির চর্চা করেছে, তারাই মিলেমিশে আজকে এই ধরনের মব পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, সেই গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য, ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ষড়যন্ত্র কার্যক্রম করছে। আইডি কার্ড ছিল কি না ছিল বা কি পরিস্থিতি, এটার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোন সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আইডি কার্ড চেক করা? এই মোরাল পুলিশিং বিগত দিনে কারা করেছে? ছাত্রলীগ করেছে। আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে মানুষের ধরে ধরে ক্যাম্পাসে আইডি কার্ড চেক করতো, ধরে তাদেরকে নির্মমভাবে প্রহার করতো। সেই একই কাজ আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় ছাত্রলীগের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি হলগুলোতে পুনরায় চালু করার চেষ্টা করছে। আমরা সেটিরই প্রতিবাদ করতে এসেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি সিসিটিভি ফুটেজ অনুযায়ী কারা এই ধরনের মবের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম যে বিগত দিনে ফ্যাসিস্ট শাসনামলে যারা হলগুলোতে দায়িত্ব পালন করেছিল, হলের হাউস টিউটার হিসেবে, প্রভোস্ট হিসেবে, তাদেরকে রেখে কোনোভাবে একটি কার্যকর এবং নিরপেক্ষমূলক ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব না। একই সাথে আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রলীগের অপরাধীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে এবং তারা নিজেরা যেহেতু ছাত্রলীগের অপরাধের সাথে, সন্ত্রাসীর সাথে জড়িত ছিল, সেই জন্য তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া হলের মধ্যে, সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এবং বিরাজনীতিকরণ করার লক্ষ্যে এবং একই সাথে একটি গুপ্ত সংগঠন এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে মিলেমিশে সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে তারা ব্যাপকভাবে হরণ করার চেষ্টা করছে এই মব পরিস্থিতিকে উস্কিয়ে দিয়ে। আজকে সেই ধারাবাহিকতায় এরকম একটি ঘটনায় আমরা ফজিলাতুন্নেসা মুজিব হলে দেখলাম। আমরা 2019 সালে যে সর্বশেষ ডাকসু নির্বাচনে দেখেছিলাম, সেই ডাকসু নির্বাচনেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার জানিয়েছি, তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল। কারা এই হল প্রতিনিধি? কিসের হল প্রতিনিধি? আজকে এই হল প্রতিনিধির নামে তারা হলগুলোকে পুনরায় টর্চার সেলে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারা ব্যবস্থা গ্রহণ করেনি বলেই আজকে ডাকসুর মতো এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা, ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি।